জায়গায় ঢালা হয়ে গেছে। এবার আমি দেখুন একটুখানি উপর দিয়ে নিরামিষ তরকারি তো একটু ঘি দিয়ে দেবো। ঘিটা বসে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। সম্পূর্ণ নিরামিষ তরকারি, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এই যে লাউ আছে, লাউ আর এই পালং শাকে একটা নিরামিষ রেসিপি করব। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি পালং শাক আর লাউ কেটে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার লাউ আর পালং পাতা কুচিয়ে ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি। লাউগুলো ছোটো ছোটো করে কেটেছি, পালং শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর একটা সম্পূর্ণ নিরামিষ, দেখতে থাকুন করব। বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এতে আমি দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেবো, একটা তেজপাতা দেবো, শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি, নাহলে ফেটে যাবে। দিয়ে দিয়েছি। একটু গরম হোক, এতে আমি দিয়ে দেবো লাউ। পালং শাকও দিয়ে দেবো। লাউ পালং শাক সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের এই জিনিসটা খুব ভালো লাগে বন্ধুরা। লাউ পালং শাক তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এতে নুন দেব। নুন দিয়ে বন্ধুরা আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটা চাপা দেব। আমার জল লাগবে না, এতেই আমার পালং শাকের যে জল আছে ওতে আমার সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি চাপা খুলে দেখব কেমন হয়েছে। নরম হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। পালং শাক আর লাউ বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে। এতে আমি দেব হলুদ গুঁড়ো, এতে দেবো লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, এই মুহূর্তে আমার কাছে কাঁচা লঙ্কা নেই। জিরে ধনে একসাথে গুঁড়ো। একটু আমি চিনি দেবো, মিষ্টি দেবো। একটু মিষ্টি মিষ্টি নাহলে ভালো লাগে না। এটা আমি ভালো করে নেড়ে নেবো। তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে জল আছে, জলটা একটু আমি শুকিয়ে নেবো। আমি আর চাপা দেবো না, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি একটু জোরে দিয়ে জলটা একটু শুকিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন অনেকটা জল মরে গেছে, একটু রস রস থাকবে, একটু জল জল থাকে, একটু ঢালা ঢালা হবে তরকারিটা। হয়ে গেছে আমার তরকারি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার পালং লাউয়ের একটা রেসিপি আমার হয়ে গেছে।